আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে কিন্তু এই যে এখানে এই পাশটিতে দেখুন, এই পাশে অলরেডি কিছু ডিজাইন কিন্তু দেয়া আছে, কিন্তু এখানে কিছু ডিজাইন আছে যেটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, কিছু ডিজাইন আছে যেগুলো একদম ফ্রি। এখন আমরা প্রথমত আজকে একটি ফ্রি ডিজাইন ব্যবহার করব। আমরা এই ডিজাইনটি আমরা এখানে নিলাম। যদি আপনারা মানে চান যে আপনারা ফ্রিতে ব্যবহার করবেন, এখন আমরা এই জায়গাটিতে একটু আমরা কিন্তু কাজ করব। আপনি যদি মনে করেন যে আপনি এখানে কাজ করবেন, তাহলে কিন্তু এখানে এভাবে কাজ করতে পারেন। এখানে স্টুডিও, এখানে দেখুন, এখানে সহজ জিনিস। আপনার যে জিনিসগুলো চেঞ্জ করা দরকার সেটা এখান থেকে যান। এটা লিভ স্ট্রিম, অর্থাৎ এটা এভাবে থাকবে। এরপরে আপনার হচ্ছে যদি এই লেখাটি চেঞ্জ করতে চান, আমরা এখানে একটি লেখা দেব হচ্ছে ক্যারিয়ার ইন ক্যারিয়ার ইনকুইরি। আমরা এই লেখাটি দিলাম কারণ আমরা এই চ্যানেলের জন্য একটি থাম্বনেইল বানাবো, একটা ভিডিওর জন্য একটা থাম্বনেইল কিন্তু বানাবো। আচ্ছা, এখন সাপোজ আমাদের থাম্বনেইলটা হবে এরকম যে ক্যানভা। আচ্ছা, আমরা একটা লেখা এখানে একটু পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এখানে সাপোজ আপনারা চাইলে যে কি নাম দিবেন, আমরা যদি এখানে ডাইরেক্ট দিই যে গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা, গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা। ঠিক আছে, আমাদের এই লেখাটিতে আমরা দেব এ হলো এ টু জেড। আবার এখানে দেব আমরা ফুল কোর্স। এখন আমরা এই ছবিটাকে আমরা আমাদের একটি ছবি দেব, তাহলে আমরা এই ছবিটাকে চেঞ্জ করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন এখানে আমরা একটি ছবি নিয়ে আসি। এই যে এখানে আপলোড অপশন আছে, আপলোড অপশনে কিন্তু ইতিমধ্যে অনেক ছবি আছে আমার। এখান থেকে আমি একটি ছবি এখানে দিয়ে দিচ্ছি। কোনটি ভালো হয়, এটি উল্টো হয়ে গেছে। এটি আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা সাপোজ এটি দেব, তাহলে আমরা এটা কিন্তু এভাবে বড় করে নিতে পারি। এই যে এভাবে আমরা এটাকে আমরা বড় করে দিতে পারি। আমাদের কিন্তু এটি কিন্তু রেডি হয়ে গেল। এবং এখান থেকে আমরা এটার কিন্তু লেখা চেঞ্জ করতে পারি। এই যে এই লেখাটাকে আমরা সিলেক্ট করলাম, এই যে উপরে এখানে কিন্তু অনেক লেখা আছে, এখান থেকে আমাদেরকে লেখা কিন্তু সিলেক্ট করতে হবে যে আমরা এখানে কি ধরনের লেখা দেব। আমরা যে লেখাটা এখানে আমরা দেব সেই লেখাই কিন্তু এখানে কিন্তু চলে আসবে।
আচ্ছা, আমি এটা এখানে এখানে এই ধরনের একটা লেখা আমি দিলাম। এই লেখা কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন। এটি আমরা একটু নিচে সরিয়ে দিলাম, এটার উপরে দিলাম। এই লেখাটার কালারটা একটু আমরা হোয়াইট দেব। এটা লেখাটা ভালো লাগছে না এবং এই লেখাটাকে আমরা একটু বড় করতে চাচ্ছি। এই যে প্লাস আইকনে ক্লিক করলে লেখাটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। লেখাটা বড় হয়ে গেল। আমরা এ টু জেড এই লেখাটাকে একটু বড় করে দেব। বড় করে আমরা একটু এটাকে এখানে সেট আপ করে দিলাম। বাস। এখন আমরা যদি চাই যে এই লেখাটাকে আমরা একটু টেনে আর একটু বড় করে দেব। বাস। এই এখানে একটি ছোট ডিজাইন আছে, ডিজাইনটাকে আমরা একটু উপরে তুলে দিলাম। এই ডিজাইনটাকে একটু উপরে তুলে দিলাম। এখন দেখুন, দেখুন ডিজাইনটা কেমন লাগছে। আর আপনি চাইলে যে এই ডিজাইনের মধ্যে যে কোনো একটা কালার চেঞ্জ করবেন। এই লেখাটার শুধু আমি কালার চেঞ্জ করব, তাহলে এই কালারটাকে ধরেই আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা এই ডিজাইন লেখাটাকে অন্যরকম কালার দিতে চাচ্ছি, দিয়ে দিলাম। এখন এই টু এখানকার আমরা এই কালারটা একটা দিয়ে দেব। এটা আমরা রেড দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম একটা কালার। এটি আমরা একটা এই আপনারা এখানে যত সময় দিয়ে করবেন তত কিন্তু জিনিসটা কিন্তু অনেক সুন্দর হবে। ঠিক আছে? তো আশা করছি আপনারা এই থাম্বনেইল কিভাবে বানাবেন এবং এখানে মানে এরপর এখানে দিয়ে এই যে এটা আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হচ্ছে। এখন যদি আপনারা এটি দেখতে চান তাহলে কেমন লাগবে আপনারা এখানে দেখুন। আমি একটু বড় করে দেখাচ্ছি। দেখুন জিনিসটা এরকম হয়ে গেল। কি সুন্দর লাগছে না? আচ্ছা, তো এটা হয়ে গেল আপনাদের। এটা কিন্তু লোগো ডিজাইন, আপনারা একটি থাম্বনেইল বানালেন। এখন সাপোজ আপনার একটি চ্যানেল আছে, আপনি সেখানে একটি লোগো লাগবে আপনার। আপনি আবার হোমে যাবেন, ব্যাক করে আমরা হোমে আসলাম। আমরা হোম থেকে এখানে ফেসবুক কিন্তু কভার আছে, আমি যদি ইউটিউবটা দেখাই। আমরা এই যে এখান থেকে এই যে নিচে এখানে লোগো লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। লোগো থেকে আমরা ক্রিয়েট ব্ল্যাঙ্কে যদি আমরা ক্লিক করি, আমাদের সামনে কিন্তু এইরকম কিন্তু অনেক লোগো কিন্তু চলে আসবে। আমাদের সামনে কিন্তু এইরকম কিন্তু অনেক লোগো কিন্তু চলে আসবে। আচ্ছা, আমরা এখন এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা লোগো নেব, যে আমাদের কি ধরনের লোগো প্রয়োজন। এখানে কিন্তু অনেক লোগো আছে, অর্থাৎ এই লোগোটি আপনার নির্ভর করবে যে আপনার কি ধরনের চ্যানেল। দেখা গেল যে আপনার গানের চ্যানেলের জন্য একরকম, আপনার এই যে এটি এটি যেটি আছে এটি কিন্তু একটি গেমিং চ্যানেলের লোগো।
আবার ট্রাভেল ব্লগ যদি হয় সেটার জন্য কিন্তু লোগো আপনার আলাদা রকম হবে। সাপোজ আমরা একটা টেকনিক্যাল একটা লোগো বানাবো, অর্থাৎ যে এটা হবে হচ্ছে যে টেকনোলজি রিলেটেড যে কোনো একটি পেজের জন্য যখন আপনারা লোগো বানাবেন তখন কিন্তু লোগোটা মানে এরকম হবে, অর্থাৎ টেকনোলজি রিলেটেড। এই কারণে তো আপনারা চাইলে এটা অপশন কিন্তু এই যে ছোট করতে পারবেন, আবার দেখেন আরো বড় করতে পারবেন, আরো বড় করতে পারবেন, আবার ছোট করতে পারবেন। এখানে কিন্তু সব ধরনের কিন্তু অপশন আছে। আপনার যে ধরনের অপশন লাগবে এখান থেকে কিন্তু আবার সুযোগ আছে। এখান থেকে আরেকটি পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। সেই পেজের এই যে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই গ্রেডিয়েন্ট কালার, অর্থাৎ এই যে দুই ধরনের কালার, এই পাঁচটা দেখুন একটু হলুদ টাইপের, এটা একরকম। এখানে দেখুন এই সাইডটা একটু ব্ল্যাক টাইপের, এই সাইডটা কিন্তু আবার অন্যরকম। এটা গ্রেডিয়েন্ট বলে, অর্থাৎ কালার কম্বিনেশন, দুই ধরনের কালার এখানে থাকবে। এখন যদি আপনি চান যে এগুলো সবগুলোই আপনি এটার উপরে বসাবেন, এটা সম্ভব। এটা তো আমরা ডাইরেক্ট নিয়ে আসলাম। আচ্ছা, এখন দেখুন এটা এখানে আছে, এখন এখানেও থাকবে ওখানেও যাবে। তাহলে আমরা যদি এটা কপি করি, সেম সিস্টেম, এটাতে আমরা ক্লিক করব এবং পেস্ট করে দেব, একদম কিন্তু মাঝামাঝি চলে আসছে। আচ্ছা, এটাতে এখন আমরা আমাদের যে চ্যানেল, আমরা সেই চ্যানেলের নাম দিব। এখন আমার যে চ্যানেল, সাপোজ ইনকুইরি, সাপোজ এটার নাম হচ্ছে ইনকুইরি টেক। এখন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগছে না, আমার পছন্দ হচ্ছে না, আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটাই চেঞ্জ করব। এটি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু আমার পছন্দসই দিতে চাচ্ছিলাম। আপনারা এগুলো সবগুলো ইউজ করে দেখবেন যে আসলে আপনাদের কাছে কোনটি বেশি ভালো লাগে। তো যেটি ভালো লাগবে সেটি আপনি ইউজ করবেন। আচ্ছা, আমি এটাই রাখছি কারণ এই লেখাটা ফুটবে। তারপরে এই যে এখানে যে পাখিটা আছে এটা আমি একটু বড় করে দেবো, অর্থাৎ এখানে যেভাবে আছে আমরা যদি ডাইরেক্ট মানে সরাসরি এইভাবেই আমাদের পেজের জন্য আমরা তৈরি করি, তাহলে হবে কি জিনিসটা অনেক ছোট দেখা যাবে এবং অনেক কিন্তু ছোট লাগবে। তো আমরা চাচ্ছি না যে একটু ছোট লোক, আমরা এটা একটু বড় করে দেব। এটা আমরা শেষ প্রান্তে দিয়ে দিচ্ছি এবং এই লেখাটাকে আমরা আরেকটু বড় করে দিই। এবং আমাদের যে এই যে এটা স্লোগান, এই স্লোগান সবসময় ছোট থাকে, আমরা স্লোগানের লেখার ফন্টটাকে আমরা একটু চেঞ্জ করে দেব, দেখি একটু বাঁকানো কোনো টাইপের ফন্ট আমরা পাই কিনা। এখানে কিন্তু অসংখ্য ফন্ট আছে, আপনাকে এখান থেকে কিন্তু ফন্ট শুধু আপনার মতো করে কিন্তু বেছে নিতে হবে। আচ্ছা, ডিজিটাল টেক আমরা এটা এখানে রাখছি। এই লেখাটাকেও আমরা চাচ্ছি একটু চেঞ্জ করব, ইনকুইরি টেক, এটা আমার কাছে ভালো লাগছে না। আচ্ছা, যদি এটা দিই ইনকুইরি টেক, অর্থাৎ আপনাদের একটু এখানে কিন্তু একটু মানে এটা ভালো করে একটু ঘাটাঘাটি করতে হবে। ঘাটাঘাটি করলেই কিন্তু আপনারা এখান থেকে আরো মোটামুটি অনেক কিছু কিন্তু জেনে যাবেন।
এবং আমি এটার কালার চেঞ্জ করব। এখন যেদিকে একটু হলুদ বেশি আছে ওই দিকে আমি একটু অন্য কোনো কালার দিলাম, একটু সবুজ কালার দিলাম, এবং যেখানে রেড আছে আমি এটা চাচ্ছিলাম একটু রেডে রাখার জন্য। এটা ঠিক আছে, বাস। এখন আমার যেহেতু দুই কালার, আমি চাচ্ছিলাম যে এখানকারও একটা লেখা হবে সবুজ। আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, এখান থেকে যে কালারটা উপরে দিয়েছি সেই সবুজ কালারটি বসিয়ে দিলাম, এবং এখান থেকে এই লেখাটাকে আমি রেড করে দেব, অর্থাৎ আমার এই লোগোর যে পিকচারটা, আমার এই পিকচারটা থাকবে মাঝামাঝি, এটা মাঝামাঝি থাকবে। আমার কিন্তু লোগোটা এটা হয়ে গেল। আচ্ছা, এই লেখাটা যেহেতু বোঝা যাচ্ছে না, আমি ফন্টটাকে আরেকটু চেঞ্জ করে দিই, এমনি কিছু যাতে একটু ভালো বোঝা যায়, একটু স্টাইলিশও হয়। এই স্টাইল এখানে কিন্তু অনেক ফন্ট আছে, আপনারা আপনাদের মতো করে কিন্তু আপনাদেরকে এটা বেছে নিতে হবে। এখন যখন এই অবস্থা, এখন এটাকে আপনার সেভ করতে হবে। যে আবার ফাইল মেনু থেকে আপনি যদি ডাউনলোডে যান, এই যে ডাউনলোডে গেলাম, এখানে সেভ হবে কয়েকটা অপশনে, তার মধ্যে একটা অপশন হচ্ছে পিএনজি, এবং আপনি জেপিজিতেও কিন্তু সেভ করতে পারবেন, পিডিএফও করতে পারবেন, ঠিক আছে। এবং এটাকে আপনি ভিডিও আকারেও কিন্তু এটা করতে পারবেন। আচ্ছা, আমি যদি ভিডিওতে দিই তাহলে কিন্তু এটা আমার ভিডিও আকারে, এটা এই মুহূর্তে এটি ভিডিওতে, যেহেতু এটা আমরা ফ্রি করছি, ফ্রিটা ভিডিও আমাদেরকে দিবে না, এটা পিএনজি আকারে আমাদেরকে সাজেস্ট করতেছে আর কি তারা, যে আপনি এই জিনিসটা পিএনজি আকারে নেবেন। এবং আমরা যদি এখন মনে করেন আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না, এখানে আবার যাবেন কালারে, কালার থেকে দেখুন এখান থেকে আপনার আপনি চেঞ্জ করে দিবেন আপনার পছন্দসই কালার। এটা কালোতে কিন্তু মনে হয় বেশি ফুটছে। তো এইভাবে এখন আপনি ফাইল মেনু থেকে ডাউনলোড, ডাউনলোড, এটা এই যে ডাউনলোড করলাম, আমাদের এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, সময় ব্যাপার মাত্র ডাউনলোড। আচ্ছা, এটা জিপ ফাইল হওয়ার কারণ হচ্ছে এই যে উপরে একটা ছিল, এখন যদি ওই জিনিসটায়, আচ্ছা আমি একটু আপনাদেরকে দেখাই, এটা ছিল, এটা প্রিভিয়াস ছিল, এবং আমরা করলাম যে এইটা, এইটা, তো এটা এটা ভালো লাগছে না। কেমন হচ্ছে এই জিনিসটা আপনারা একটু কমেন্টে জানাবেন। এবং যদি এই বিষয়টার উপরে, অর্থাৎ লোগো ডিজাইনটা আপনারা বুঝতে পারছেন কিনা বা বুঝতে পারলেন কিনা, অথবা থাম্বনেইল যেটা আমরা অলরেডি তৈরি করা দেখালাম আপনাদেরকে, থাম্বনেইলের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা, এটা অবশ্যই কমেন্ট করবেন। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলোর কিন্তু উত্তর দেওয়া হবে। ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর দিয়ে দেব। আচ্ছা, এরপরে আমরা যদি এখান থেকে আমরা দেখলাম একটা জিনিস তৈরি করলাম, এটা হয়ে গেল। এখন আমাদের হাতে একটা অপশন ছিল যে যদি মানে জিপ ফাইল হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব। অর্থাৎ এই যে এখানে ডাউনলোডে আমরা গেলাম, এখান থেকে আমরা ফাইলটা কোথায় আছে সেখানে গেলাম, অর্থাৎ এই ফাইলটা দেখেন, এটা আমি ওপেন করলাম, এখানে কিন্তু এখানে কিন্তু দুইটা ফাইল আছে।
অলরেডি কিন্তু এটি ডাউনলোড হয়ে গেছে। এই যে আমাদের লোগোটি এই যে এই রকম হয়েছে। এই বন্ধুরা, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এখানে করবেন এখন। প্রিয় বন্ধুরা, আমরা এখন এটা দেখলাম। এখন আমরা যে বিষয়টি দেখব, এটি গেল হচ্ছে আমরা প্রথমেই যে কাজটা করলাম, এটা আমরা একটা ইউটিউব চ্যানেলের জন্য আমরা ইউটিউব চ্যানেলে আমরা কিভাবে একটি লোগো ডিজাইন করব এবং আমাদের লোগো ডিজাইন আমাদের করা শেষ। এখন আমরা যদি এখানে আবার যাই, যে আমাদের লোগো শেষ, আমরা ইউটিউবের থাম্বনেইল বানাবো। এখন আমরা বানাবো ইউটিউবের একটি ব্যানার। অর্থাৎ ব্যানার হচ্ছে আপনার ইউটিউব পেজের পিছনের যে জিনিসটা থাকবে সেটি হচ্ছে ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার আপনি কিভাবে করবেন, এখন আপনি যখন ইউটিউব ব্যানার করবেন, তখন সাপোজ আমরা এখান থেকে আবারও একটা ফ্রিতে নিয়ে নিচ্ছি। এটি আমাদের হবে ব্যানার। অর্থাৎ আমরা কিন্তু ইউটিউব ব্যানারের মাপটা আরেকবার দেখি। এখানে আমরা একটু গুগলে সার্চ দেব ব্যানার, ইউটিউব ব্যানার সাইজ। অর্থাৎ আমরা কিন্তু আগেও দেখেছিলাম এই সাইজটি, এই যে 2560x1440। অর্থাৎ আমরা এখন যে ব্যানারটি বানাবো এটিও হচ্ছে এই মাপেরই, 2560 এবং 1440 পিক্সেলের। আচ্ছা, এখন সাপোজ এখানে প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, এটি হচ্ছে আপনাদের হচ্ছে চ্যানেলের নাম। আমি এখানে একটি নাম বসিয়ে দিচ্ছি। কেরিয়ার ইনকুইরি ব্লগিং। আচ্ছা, এখানে আমরা লোগোতে কিন্তু দিয়েছিলাম কি ডিজিটাল টেক। আমরা এটার যে থিমটা সেটিও আমরা কিন্তু দিয়ে দিলাম। এখন আপনার কাছে সাপোজ এই লেখাটি কিন্তু ভালো লাগছে না, এখন আপনি এই লেখাটিকে কিভাবে
মানে আপনার পছন্দসই করবেন। সাপোজ আপনি এই লেখাটাকে চেঞ্জ করে দিবেন। আমি এই লেখাটি দিলাম, এটা এরকম হলো। লেখাটি একটু নিচে নামিয়ে দিচ্ছি, এটা সুন্দর। এখন আমরা কিন্তু আমাদের লোগোর কালার দিয়েছিলাম যে আচ্ছা, আমাদের চ্যানেলের নামটা আমরা একটু ভুল করেছি। আমরা এখানে চ্যানেলের নামটি দেব টেক ইনকুয়ারি, TECH, সাপোজ এই নাম। আচ্ছা, এখন আমরা এইটা দিয়েছিলাম হচ্ছে রেড কালার, রেড কালার দিলাম। আর এটাকে দিয়েছিলাম আমরা সবুজ কালার, ওই আমাদের লোগোর কালার কিন্তু এটি। তাহলে কিন্তু এটি কিন্তু আমাদের লোগোর সঙ্গে কিন্তু ম্যাচ হয়ে গেল। আমরা খুব সহজেই এখান থেকে আমাদের আর কোনো কাজ করতে হবে না। আমি কেন করতে হবে না সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা এখন সরাসরি যাব এই ডাউনলোড অপশনে। আচ্ছা, এখন আমি একটা ইউটিউব চ্যানেলে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। আমরা এখান থেকে কিন্তু তিনটি জিনিস কিন্তু বানিয়েছি। আমরা তিনটি জিনিস বানিয়েছি আমাদের এই যে ইনকুইরি টেক চ্যানেলটাতে। আমরা একটু এই যে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করলাম, যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে এটি আবার কিভাবে মানে দিবেন। তো আমার এই চ্যানেলটি একেবারেই নতুন, ইনকুইরি টেক। আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ইনকুইরি টেক চ্যানেলটিতে প্রতিনিয়ত যে বিষয়গুলো আপলোড হবে সেটি হচ্ছে যে টেক রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও। এবং এখানে আমি কিন্তু এই ক্যানভা দিয়েই কিন্তু আমি এই ডিজাইনটি আমি করেছিলাম, ক্যানভা দিয়ে। তো এটি আমার আমি কিন্তু একেবারেই মানে নতুন এটি করেছিলাম এই চ্যানেলটি। আচ্ছা, তো এখানে এখন সাপোজ আপনি আপনার লোগোটা দিয়ে দিবেন। আপনার একটি চ্যানেল আছে, আপনি কিভাবে লোগোটি আপনি দিবেন। ওই লোগোটি যেটি বানিয়েছেন সেটি কিন্তু এখানে দেওয়ার জন্য যে কাস্টমাইজেশনে যেতে হবে। কাস্টমাইজেশন থেকে আপনাকে এই ব্র্যান্ডিংয়ে যেতে হবে। অর্থাৎ ব্র্যান্ডিংয়ে গিয়ে এই যে চেঞ্জ অপশন আছে, এখন এই চেঞ্জ থেকে যে লোগোটি আমরা বানিয়েছিলাম লোগোটি দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। এরপরে যে ব্যানারটি এখন বানালাম সেটি যদি আমরা এখানে দেই, এই এই যে দেখুন, এইভাবে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু শো করবে। এটা হচ্ছে মোবাইল ভার্সন, মোবাইলে এভাবে দেখতে পারবো। আবার যদি কেউ ডেস্কটপ বা ল্যাপটপ থেকে দেখে তখন কিন্তু এই চ্যানেলটিকে ইনকোয়ারি টেক এইভাবে দেখতে পারবে। আবার যদি আমরা মানে ওয়েব টিভিতে দেখি তখন কিন্তু ইনকোয়ারি টেকটাকে এইভাবে দেখা যাবে, অর্থাৎ পুরো গাড়ির ছবিটা কিন্তু তখন দেখা যাচ্ছে। তো আমরা এরপরে ডান করে দিলেই হবে। তো এটাই হচ্ছে ইয়ে। এবং এখানে আরেকটা জিনিস লাগে, সেটি হচ্ছে যে ভিডিও ওয়াটারমার্ক ইউটিউব চ্যানেলের জন্য। যেহেতু আমরা ইউটিউব চ্যানেলের বিষয় নিয়ে আজকে কথা বললাম, সেহেতু হচ্ছে এখানে আমাদের লোগোর যেটি, সেই লোগোটি এখানে দিলেই কিন্তু এটি ওয়াটারমার্ক, অর্থাৎ ভিডিওর শেষে কিন্তু এই জিনিসটা দেখায়। তো আমাদের কিন্তু মোটামুটি ইউটিউব চ্যানেলের যে দেখানোর কাজ ছিল সেটি কিন্তু আমরা শেষ করে ফেললাম। আমাদের মোটামুটি আচ্ছা, আমরা মোটামুটি আমাদের ইউটিউব চ্যানেলের কাজটি আমরা শেষ করলাম। এখন এখন আমরা যে বিষয়টি দেখব, আমরা আবার এই যে ক্যানভার হোম মেনুতে ফিরে আসলাম। এরপরে এখানে কিন্তু এই যে ফেসবুক কভার ফটো আছে, দেখেন। এখান থেকে সাপোজ
এটি আপনি কভার ফটো দিতে চাচ্ছেন, এটি কিন্তু অলরেডি এই যে রেডি করাই আছে। এখন এই ছবিটাকেও আপনি চাইলে এডিট করতে পারবেন, বুঝছেন? এই যে এই ছবিটা কিন্তু সিলেক্ট হয়েছে, এই যে এখানে, এই যে এখান থেকে এর কালারগুলো চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন, অপশন আছে। এখানে আপনার যে প্রতিষ্ঠান তার নাম দিয়ে দিলেন, এটি কিন্তু ফেসবুক কভার ফটো হিসাবে আপনি ব্যবহার করলেন। আচ্ছা, এরপরে দেখেন যে ফেসবুক পোস্ট, আপনার ফেসবুকে যদি কোনো পোস্ট করতে হয়, মানে এটা হচ্ছে আপনারা যারা বিগিনার অর্থাৎ প্রথম অবস্থায়, এখন আপনি যদি গ্রাফিক্সের কাজ না জানেন, ইলাস্ট্রেটরের কাজ না জানেন, তখন কি আপনার ফেসবুকের পোস্ট করা কি বন্ধ থাকবে? না, কখনোই বন্ধ থাকবে না। তখন আপনি আপাতত এইভাবে চালাবেন এবং যদি সুযোগ হয় তখন শিখে নেবেন। আর এখানে এত ফ্রি আপনি টেমপ্লেট আছে, যেটা আপনি কিন্তু এখান থেকে অত প্রফেশনাল না হলেও, এখানে কিন্তু কপিরাইট স্ট্রাইকের যেহেতু কোনো ঝামেলা নেই, আপনি কিন্তু এখান থেকে সাপোজ এই যে এটা হোয়াটস নিউ ওপেনিং সুন, অর্থাৎ এই জায়গাটাতে আমি সাপোজ দিয়ে দিলাম যে আমার যে প্রতিষ্ঠান তার নাম আমি কিন্তু দিয়ে দিলাম, অর্থাৎ এটি কিন্তু আপনার একটি ব্যানার হয়ে গেল। এখন এখানে তো আর কিছু পরিবর্তনের প্রয়োজন নেই, অর্থাৎ আপনার সময় কম, আপনি এখান থেকে রেডিমেড করা আছে, আপনি সেই রেডিমেডগুলোকে নিয়ে নিয়ে আপনি ইউজ করবেন। আবার এই যে এখানে প্রো লেখা আছে যেগুলো, এই যে প্রো, এই প্রোগুলো কিন্তু আপনি যদি এখানে কোনো শর্ত কেনেন, অর্থাৎ এটা কিন্তু ফ্রি নয়, এটা প্রো। যখন আপনার প্রোর আপনি সাবস্ক্রিপশন কিনবেন, তখন কিন্তু আপনাকে এটা ফ্রি দিবে তারা। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আপনি এটি কিন্তু ফ্রিতে ব্যবহার করতে কিন্তু পারছেন না, অর্থাৎ ফ্রির জন্য কিন্তু আপনাকে আলাদা দিয়ে এটার জন্য পারমিশন কিন্তু কিনতে হবে। আচ্ছা, আমি আবার হোমে গেলাম। আচ্ছা, এখানে থেকে আরো যে বিষয়গুলো আছে, যে ফেসবুকের পোস্ট আপনি করলেন, ইনস্টাগ্রামের রিলস আপনি এখান থেকে এই যে বানাইতে পারবেন, ইনস্টাগ্রাম রিলস। অর্থাৎ এটা একটি ব্ল্যাঙ্ক। এখন আমি যদি এখান থেকে একটা ফ্রি নেই, তাহলে দেখুন জিনিসটা কেমন হচ্ছে। এরকম। এখানে নতুন করে এই যে পেজ অ্যাড করার জন্য কন্ট্রোল ইন্টার দিলে কিন্তু এই যে 5 সেকেন্ডের তৈরি হয়ে যাচ্ছে। এবং এখানে যদি আমি একটা ছবি দিয়ে দিই, এখানে একটা ছবি দিলাম, এখানে একটা ছবি দিলাম, এইটা যেহেতু একটু বড়, এটাকে আমি এই 5 সেকেন্ডে নিয়ে আসলাম। আচ্ছা, আমি এখানে প্লাসে যোগ করে আমি আরেকটা দিলাম এবং এখানে আমার ছবিটাই আমি নিয়ে আসলাম। আচ্ছা, আবার এই ছবিটা নিয়ে আসলাম। আচ্ছা, আমি এই জিনিসটা আমি একটু ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে আমি এর উপরে একটি ছবি দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি এটিকে প্লে করি তাহলে কেমন হচ্ছে দেখুন। আর জিনিসটা এরকম হলো। আপনি চাইলে এখান থেকে কিন্তু আরো বাড়ায় নিতে পারেন। আমি যদি মনে করি যে এখানে আমি এই ইনক্লুডিং টেক আমি
আচ্ছা, আমি আরেকটা ছবি দিয়ে দিচ্ছি। এমপিডি টেকের উপরেই আমি একটি ছবি দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি দেখি, আচ্ছা এখান থেকে আমি অডিও, আচ্ছা অডিও এখানে যদি আমাদের কাছে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ডাউনলোড করে আমরা অডিও কিন্তু বসাতে পারবো। এখন যদি আমরা এর ভিতরেও কাজ করতে চাই, সাপোজ আমরা এই ছবিটা ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন, সবগুলোতে যেহেতু একই কালার হয়। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দেব। এখান থেকে দেখুন এই টাইমিংটা এখান থেকেও এই যে বাড়ানো যাবে, কমানো যাবে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আপনি পোস্ট করলেন, ভালো কথা। এরপরে এখানে যদি আপনারা একটু ভালোভাবে ঘাটাঘাটি করেন, আমার মনে হয় আপনারা সব প্রশ্নের আপনার এটা অল ইন ওয়ান একটা জিনিস আর কি। ইউটিউব চ্যানেল লোগো এখানে আছে, এখানে একদম সব মানে লোগো কিন্তু এখানে ডিজাইন করা, জাস্ট আপনি পছন্দ করে আপনি নিয়ে নিলেন। আপনার পছন্দসই যে কোনো একটা কিছু কিন্তু আপনি এখানে নিতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই ছিল ক্যানভা নিয়ে আমার আয়োজন। এবং এখানে আমি যদি আর কিছু বিষয় বলি, ব্যানার আছে, লিঙ্কডিন ব্যাকগ্রাউন্ড ফটো, ক্লাসরুম অ্যানাউন্সমেন্ট, এই ফাইবারের ফেসবুক অ্যাড, ইওর স্টোরি, ফেসবুকে যে স্টোরি দেই। আচ্ছা, ফটো কলিকটা একটু দেখাই, এটি একটি মজার বিষয়, আপনাদের অনেকেরই কাজে লাগবে। এখানে আমি একটি ছবি নিচ্ছি এখান থেকে বেছে, যেটা ফ্রি আমরা ওইটা ইউজ করব। আচ্ছা, এটি আমি নিলাম, অর্থাৎ আমার এটি একটি ফটো অ্যালবাম হবে। হ্যাপি বার্থডে, আপনি কারো বার্থডে উইশ করবেন, তো সেই বার্থডে তার ছবিগুলো আপনি এখানে দিয়ে দিলেন। যেমন আমি যদি এখানে ছবি দেই, এই এখানে একটা ছবি দিলাম, এখানে একটা ছবি, এটাকে সিলেক্ট করে জাস্ট ছবিগুলো নিয়ে এসে এখানে শুধু আপনাকে বসায় দিতে হবে। এখানে এখানে জাস্ট ছবিগুলো বসিয়ে দেওয়া। আমরা কিন্তু একটি কিন্তু ফটো অ্যালবাম আছে, এখানে আমি এই ছবিটা দিয়ে দিই, মানে যার এটা কিন্তু একটা ফটো অ্যালবাম কিন্তু হয়ে গেল। এরপরে আছে ফেসবুক স্টোরি, ইনস্টাগ্রাম পোস্ট। এরপরে মজার কিছু ব্যাপার আছে, যেমন রিসাম, সিভি বা ডকুমেন্ট প্রেজেন্টেশন, এই বিষয়গুলো আমি পরে আপনাদেরকে আবার দেখাবো। প্রিয় বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আশা করছি সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।